মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিকেট ম্যাচ দেখানোকে কেন্দ্র করে শোকজ করা হয় এক ছাত্রকে। বুধবার দুপুরে এরই বিরোধিতা করে মেডিকেল কলেজের ডিনকে ঘিরে বিক্ষোভ দেখালো অন্যান্য ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, চলতি মাসের 9 তারিখে হাসপাতাল দপ্তরের লেকচার থিয়েটার 400-তে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখানো হয়। তবে অভিযোগ, ওই কলেজের ছাত্র ডাক্তার সানি মান্নাকে একটি শোকজ চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে কার অনুমতিতে সে ওই থিয়েটারটি খুলিয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রী সানির বক্তব্য, ওই খেলা দেখানোর জন্য 7 তারিখে ডিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল, তবে তার উত্তর না পেয়ে প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে প্রিন্সিপালের ফোনের মাধ্যমে ওই থিয়েটার খেলা দেখানোর অনুমতি দেওয়া হয়। তবে কেন তারপরেও সানিকে শোকজ করা হলো, এই নিয়ে প্রশ্ন চলছে ছাত্রছাত্রীরা। পাশাপাশি ডিনকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটি খেলা অনুষ্ঠিত হয়, তো আমাদেরই ব্যাচমেট, ইন্টার্ন ব্যাচমেট ডক্টর সানি মান্না, সেটাকে দায়িত্ব নিয়ে করেছিল। এবার বর্তমানে কি হলো, গতকাল আমরা জানতে পারলাম হঠাৎ তার নামে একটা শোকজ লেটার বেরিয়েছে এবং সে LT 400-এর পারমিশন কেন করিয়েছে। প্রথম এখানে যেটা জানার বিষয়, ও LT 400-এর পারমিশন করায়নি। তাহলে হচ্ছে কি, নিশ্চয়ই ম্যাডামের কাছে কোনো একটা রং ইনফো এসছে বা রং ইনপুট এসছে। এই রং ইনপুটটা ম্যাডামকে কে দিয়েছেন? যদি রং ইনপুট এসেই থাকে তাহলে ম্যাডাম কেন সেটাকে ভেরিফাই করেননি? তার মানে কেউ বা কারা কি ম্যাডামকে সেই রকমভাবে চাপ দিচ্ছেন? তাহলে কি খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই, সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো? ভেরিফিকেশন কেন করলো না? শোকজের ওইটাই বলা হচ্ছে LT 400-এর যে চাবি খোলানো হয়েছে কেন, অথচ সেই ছেলেটা খোলাইনি। তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড খেলা? LT 400 দেখানো হয়েছিল, মানে প্রথমে LT 250-র ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে টেকনিক্যাল ফেলিওরের জন্য পরবর্তীকালে LT 400-এ করা হয়। আমার বক্তব্য, যেখানে বর্তমানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, উনি যখন এই জিনিসটাকে প্রমোট করছেন যে মেডিকেলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভৎস পরিমাণে একটা চাপ কাজ করে, তো স্ট্রেস ফ্রি করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, কালচারাল জিনিসটাকে প্রমোট করার জন্য 2 কোটি টাকা করে স্যাংশন করেছিল, আমরা কিছুদিন আগে দেখেছি, এবং প্রিন্সিপাল স্যারদের লেভেলে সেটা মিটিংও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে, যেখানে ছাত্ররা এনজয় করছে, খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে, যেখানে আমাদের দেশ খেলছে, সেটা ফাইনাল, এবং সেটা হওয়ার পরেও এমন একটি ছেলের নামে বলা হচ্ছে যেই ছেলেটির পারমিশনের কোনো জায়গাতেই ওর সিগনেচার নেই। তাহলে কি এটা কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। এটা আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি। আমরা গত 1.5 ঘন্টা ধরে ম্যাডামকে ওই প্রশ্ন করে যাচ্ছি, ম্যাডামের কাছে ওইটার কোনো উত্তর নেই। কিন্তু এর সাথেও হ্যাঁ, শোকজ ম্যাডাম করেছিলেন। এখানে সমস্ত কিছু আমাদের উপরে মিথ্যা এলিগেশন দেওয়া হচ্ছে, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। একে কেন টার্গেট করা হচ্ছে? কি কোশ্চেন করছে আমাদের বিরুদ্ধে? কি ওরা তো গুন্ডামি করছে, দেখতে পারছো। এরা আগেও এটাই করে এসছে এতদিন। যখন দেখেছে সোজা আঙুলে ভিড় ওঠে না, তখন ওরা ওই টেবিল চাপড়ে করেছে। তোমরা জানো প্রোটেস্টে কারা ছিল না ছিল, এরাই যারা ছিল এদের এগেনস্টে বলছি বলে ওরা এখন আরো করছে। থ্রেড কালচার, ওদের নামে এত থ্রেড কালচার অ্যালিগেশন ছিল, ওরা প্রোটেস্টে বাধা দিচ্ছিল। এত বড় প্রোটেস্ট যখন হচ্ছিল অভয়ের জন্য, সে প্রোটেস্টরা বাধা পর্যন্ত দিয়েছে। এখন যে ছেলেগুলো এখানে আছে, আমরা ঝামেলাটা মেটানোর জন্য এসেছিলাম, যে আমরা বারবার ছোটখাটো ব্যাপার নিয়ে অথরিটিকে ঘেরাও করা ভালো দেখাই না, এই ঝামেলাটা মেটাতে এসেছিলাম। ওরা নিজেরা এখন রিভেঞ্জের মোডে আছে। ওরা এতদিন একটা সাম্রাজ্য চালাতো, ডিক্টেটরশিপ, যেখানে ওরা বিনা কিছু পেয়েই, বিনা কিছু না করেই একটা ক্ষমতা পেয়ে গেছিল। সেই জায়গাটা থেকে ওরা সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওদের এগেনস্টে অনেক থ্রেড কালচারের অ্যান্ড ওই পাস ফেল ওই নিয়ে ওদের অনেক অ্যালিগেশন ছিল ওদের এগেনস্টে। এখন ওদের প্রোপাগান্ডা কি আমরা জানি না, সত্যি কথা জানি না। আমরা ঝামেলা যাতে কোনো কনফ্লিক্ট যাতে না হয়, আমরা প্রোটেস্টের পর সব মেডিকেল কলেজে একটা টালমাটাল সিচুয়েশন ছিল। আমরা সেই জায়গাটা ঠিক করার জন্য, স্টেবল নিয়ে আসার জন্য আমরা এত বড় একটা স্পোর্টস অর্গানাইজ করলাম। ওরা কেউ না, একসাথে মিলেমিশে করেছি। এটা হচ্ছে ফ্যাক্ট। তারপর আমরা সিএম মিটিংয়ে গেলাম। এখান থেকে এত দূর থেকে নতুন মেডিকেল কলেজ থেকে 200-250 ছেলেকে নিয়ে সিএম মিটিংয়ে গেলাম। সেখানে একটা ভালো মিটিং হলো, অনেক ফ্রুটফুল এসছে, রেজাল্ট এসছে, কিন্তু টাকা বাড়ছে, এবার স্যালারি বাড়ছে, সব বাড়ছে কিন্তু এরা যেটা আছে এখন রিভেঞ্জের মুডে আছে, যে ডিক্টেটরশিপটা চালাতো, যে ওদের এগেনস্ট, ওদের যারা ফিরিয়ে আনার চেষ্টা, সেম পুরোনো জিনিসটা ওরা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখনো দেখছে আপনারা কিভাবে গুন্ডামি চলছে। এটা গুন্ডামি। একটা শোকজ নোটিংয়ের জন্য
এত এত কিছু করার কোনো মানে হয় না। ডিন ম্যাম নতুন এসছেন, ডিন ম্যাম নতুন, আমাদের আগে ডিন রিজাইন করেছে। ডিন ম্যাম হয়তো টেকনিক্যাল ভুল হয়েছে, শোকজ লেটার হয়তো একটা তো ভুল হয়েছে যে উইদাউট পারমিশন খেলা দেখানো হয়েছে, সেটা তো আলাদা ব্যাপার। ডিন ম্যাম শোকজ নোটিশটা হয়তো ওকে পার্সোনালি দেওয়ার কথা ছিল, ডিন ম্যাম ওটা হয়তো টেকনিক্যাল বলতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, সেটা হয়তো নোটিশ বোর্ডে